আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে দেখতে পাচ্ছেন দুইটা পাম ফল। এখন আমি একটা পাম ফল ঘাড়ে উঠাবো, আপনারা দেখুন। এই যে প্রথমে এই যে লোহার শিকটা আমি পাম ফলের মধ্যে গেঁথে দিলাম। এখন কিভাবে উঠাইলে পরে আমি আঘাত পাবো না আর খুব সহজেই পাম ফলটা ঘাড়ে উঠে যাবে। এই যে দেখুন, এই যে আমার হাতটা এখানে রাখলাম, রাখার পরে এই যে দেখুন, এই যে আমাকে একটু নিচু হতে হবে, তারপরে দেখুন এই যে এই যে এভাবে আমি ঘাড়ে উঠাই নিলাম। এরকমভাবে যদি পাম ফলগুলো ঘাড়ে উঠাই, শরীরে আঘাত পাওয়ার সম্ভাবনা মানে খুবই কম থাকেই না। এইবার দেখাবো হচ্ছে এইভাবে যদি পাম ফল উঠাইতে যাই তাহলে আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। আপনারা দেখুন, এই যে এখানে মারলাম, আমি কিন্তু সোজা দাঁড়িয়ে আছি, আমি যদি না হচ্ছে নিচু হই, তাহলে আমি যদি দাঁড়িয়ে থেকে পাম ফলটা এইরকমভাবে যদি হচ্ছে তুলতে যাই, এরকমভাবে যদি তুলতে যাই, তাহলে কি হবে? আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। কারণ এই ফলের ওজন আছে প্রায় 40 কেজি। তো 40 কেজি ওজনের পাম ফল দাঁড়িয়ে থেকে কি ওঠানো সম্ভব? এই যে দেখুন, এইভাবে কিন্তু কখনোই উঠানো সম্ভব না। এই যে এরকম ভাবে কিন্তু উঠানো সম্ভব। দেখুন কিভাবে উঠাই যাচ্ছে। লোহার শিকটা এই যে মাছ বরাবর গাঁথতে হবে, তারপরে ফলটা এরকম ভাবে সোজা করতে হবে, তারপরে এই যে হাতটা এখানে রাখতে হবে, আর শরীরে যে পুরা নিচু হতে হবে, আপনারা দেখছেন। তারপরে এই যে শক্তি প্রয়োগ করতে হবে। দেখুন খুব সহজেই কিন্তু পাম ফলটা ঘাড়ে উঠে গেল। মাজায় হচ্ছে আমাদের রিস্ক থাকে বেশি, যখন আমরা পাম ফলগুলো উঠিয়ে থাকি একটু এদিক সেদিক হলেই কিন্তু মাজায় যে রগ থাকে সেই রগে হচ্ছে টান লাগতে পারে, বা এই যে আপনার হাত আছে, হাতের যে রগগুলো থাকে বা জয়েন্ট থাকে, মানে একটা আঘাত পাওয়ার সম্ভাবনা থাকে। আসসালামু আলাইকুম।